الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال سبحانه: ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال تعالى: ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. আজকের এই দর্স রিয়াদুস সালিহিন থেকে হচ্ছে। এর ব্যাখ্যা পেশ করা হবে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা হতে। আমি কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার শিরোনামে বাবু তাহরিমিল কিবরি ওয়াল ইরজাবি। কিবির বড়ত্ব করা, বড়ত্ব ভাব, অহংকার করা হারাম। ওয়াল ইরজাব আমি নিজে যা করি তাই ভালো, উভয়টাই হারাম। তারপরে তিনি কয়েকটি আয়াত উল্লেখ করেছেন যেগুলো আমি তিলাওয়াত করেছি। প্রথম আয়াত সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই আখিরাতের বাড়ি তাদের জন্য আমি রেখেছি যারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, যারা পৃথিবীতে বড়ত্ব প্রকাশ করতে চায় না, ওয়ালা ফাসাদান ফাসাদ সৃষ্টি করতে চায় না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিন আল্লাহর বিরুদ্ধের জন্য। দ্বিতীয় আয়াত সূরা ইসরার ৩৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। তুমি ভূপৃষ্ঠে ঔদ্ধত্য ভরে, অহংকার ভরে চলবে না, দম্ভ ভরে চলবে না, অহংকারী হয়ে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ। তুমি জমিকে ফাটাতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলান। আর পাহাড় পরিমাণ লম্বাও তুমি হতে পারবে না। সুবহানাল্লাহ, অহংকার খুব খারাপ। ৩ নম্বর আয়াত সূরা লুকমানের ১৮ নম্বর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি মানুষের সামন হতে তোমার গাল ফিরিয়ে দেবে না, তোমার মুখ ফিরিয়ে দেবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আর ভূপৃষ্ঠে তুমি অহংকারী হয়ে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ প্রত্যেক অহংকারী আর গৌরববোধকারীকে পছন্দ করেন না। এরপরে যে আয়াত, এখানে কয়েকটি আয়াত সূরা কাসাসের ৮৬ নম্বর থেকে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন
মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, সে তাদের উপর জুলুম নির্যাতন করলো। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আমি তাদেরকে এমন সব ধনভাণ্ডার দিয়েছিলাম, ওই সব ধনভাণ্ডারের খাজানা, যেসব খাজানায় তার ধনভাণ্ডার রক্ষিত আছে, ওগুলোর চাবি বহন করতে শক্তিশালী একটি দলকেও কষ্ট সহ্য করতে হতো। একটা গ্রুপ, একটা দল, মনে করেন 10 জনের বা 15 জনের বা 20 জনের, সংখ্যা এখানে নির্ধারিত নেই, আল্লাহ জানে কতজন, সবাই শক্তিশালী, মাল বহন করতে পারে মানুষ। এদের জন্য এই খাজানাগুলির চাবি তুলে নেওয়াটা কষ্টকর হতো। তাহলে তার ধনভাণ্ডার কত বড়, আর ধনভাণ্ডারে কত কিছু ছিল, সুবহানাল্লাহ। কিন্তু তার মধ্যে রয়েছে অহংকার। إذ قال له قومه لا تفرح, তার সম্প্রদায়ের লোকজন তাকে বললেন, তুমি আস্ফালন করো না, তুমি যে খুশি করছো তাতে সীমালঙ্ঘন করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক অধিক বিলাসী, আস্ফালনকারী, গৌরবকারীকে ভালো পান না। একদম লাস্টে বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পরিণামে আমি তাকে আর তার বাড়িঘরকে, তার সাথে যেসব সৈন্যবাহিনী ছিল সবাইকে আমি মাটিতে ধসিয়ে দিলাম। এর কথা পরবর্তীতে আসছে। শেখ ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলির ব্যাখ্যায় বা এই চ্যাপ্টারে যে শিরোনাম লেখা হয়েছে তার ব্যাখ্যায় বলছেন, প্রথম নম্বর, কিবির কাকে বলে? তাকাব্বুর আত-তারাফফু ওয়া ইতিকাদুল ইনসানি নাফসাহু আন্নাহু কাবীর ওয়া আন্নাহু ফাওকা আন-নাস ওয়া আন্না লাহু ফাদলান আলাইহি। নিজেকে বড় মনে করা আর এরকম ধারণা করা যেটি সে বড়, তার ইজ্জত মানুষদের থেকে বেশি, এটা হচ্ছে অহংকার। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। কোন লোক আছে অহংকারের কারণে দোষে এসে বসে, সে হয়তো বাংলাদেশে পড়েছে, ওরা আমি এগুলো কি শুনবো, থেকে বেশি জানি। আর কিছু কপট মন বিশিষ্ট লোকজন দর্শে বসতে চায় না, অথচ আপনি আজকেই বসবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবই হাদিস থেকে পেশ করা হচ্ছে বা কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ। 4 দিন দর্শে এসে আপনি বুঝুন, লোকজনকে নিয়ে আসবেন, তারা যেন উপকৃত হয়। আমরা বলছি না আমরা নিষ্পাপ, নিষ্পাপ কেউ হতে পারে না, আমাদের মধ্যে থেকে কেউ নিষ্পাপ হতে পারে না। কিন্তু কথা হচ্ছে হক না হক যাচাইয়ের জন্য আসুন, হক পেলে হক গ্রহণ করুন। হক যদি গ্রহণ না করেন তাহলে আপনি মুতাকাব্বিরিন, অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এই সামনে আসছে দেখবেন, এই গেল তাকাব্বুর, মানে নিজেকে বড় মনে করা, লোকজনের উপর তার প্রাধান্য আছে বলে মনে করা। আর এর থেকে এসছে কবির। কবির কাকে বলেন? বড় না। আল্লাহু আকবার, আল্লাহ সবার উপর। এই তাকাব্বুর, এই গুণটি হবে একমাত্র রব্বুল আলামিনের। আল মুতাকাব্বির একমাত্র কে? আল্লাহ, কোন সৃষ্টি হতে পারে না। আরেকটা হচ্ছে ইরজাব। ইরজাব, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিবরের সাথে ইরজাব শব্দ উল্লেখ করেছেন আরবিতে।
ইজাবের অর্থ শেখ রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ তার নিজের আমলকে দেখবে, দেখে নিজের আমলকে পছন্দ করবে, মনে করে আমি তো অনেক কাজ করেছি। তাই এতে এসে গেছে আত্মমর্যাদা বোধ। এই আত্মমর্যাদা বোধ ও জায়েজ না। তাই ইজাব হচ্ছে কাজে, আর তাকাব্বুর হচ্ছে নিজের মনে মনে বড় মনে করা। আর ইজাব আত্মম্বরিতা, এটা হচ্ছে মানুষ তার কাজ দেখবে, দেখে মনে করবে আমি খুব ভালো কাজ করেছি। উভয়ই ঠিক না। এবারে তাকাব্বুর দুই প্রকার, ভালো করে বুঝবেন। আল কিবরু নওয়ানি, কিবরুন আলাল হাক্কি ওয়া কিবরুন আলাল খালকি। এক তাকাব্বুর হলো হকের ক্ষেত্রে, আর আরেক তাকাব্বুর হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে। এবারে হক মানে কি? সত্য। আর হকের বিপরীত অসত্য, বাতিল। তাই হক যদি মানুষ হক পায় আর কবুল করে, তাহলে এই অবস্থায় এটাকে তাকাব্বুর বলবে না। কিন্তু যদি হক পায়, হক কবুল না করে, তাহলে হয়ে যাবে তাকাব্বুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বুরের সংজ্ঞা নিজেই পেশ করেছেন। সামনে একটা হাদিস আছে, ওই হাদিস থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। কিন্তু এখানে উল্লেখ করছেন যে তাকাব্বুর যে দুই প্রকার তা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। তাকাব্বুর বা কিবর হচ্ছে হক কবুল না করা, হককে প্রত্যাখ্যান করা। দ্বিতীয় নম্বর ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ ভাবা। আর একজনকে দেখলে ও আলেম, কিন্তু তার কাছে পছন্দনীয়, ও আর কি, খবরদার, এরকম করতে নেই। আজ যদি কোনো মানুষকে আপনি তুচ্ছ ভাবেন অথবা লাঞ্ছিত করেন, এবারে যদি রব্বুল আলামিন আপনাকে মাফ না করে, অথবা যাকে লাঞ্ছিত করলেন সে যদি আপনাকে মাফ না করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে এর কারণে লাঞ্ছিত করবেন। তাহলে আমি বলি, দুনিয়ার লাঞ্ছনা বড় না আখিরাতের লাঞ্ছনা বড়? আর হয়তো আপনি তাকে লাঞ্ছিত করলেন, যেহেতু তার পাওয়ার কম, শক্তি কম, দল কম, দল ছোট, বাহ্যতই শক্তি কম, যার ফলে আপনি তাকে লাঞ্ছিত করলেন। কিন্তু কাল কিয়ামতের দিন তোমাকে কেটে খাবে, তোমাকে রক্ষা করবে কে? তাই আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হক প্রত্যাখ্যান করা, হককে গোপন রাখা, আর লোকজনকে ছোট ভাবা, এই হচ্ছে তাকাব্বুর। ইবনে উযায়মিন রাহমাতুল্লাহ বলছেন, এক ব্যক্তিকে বলা হলো, মাযা তারান নাস, তুমি মানুষদেরকে, লোকজনকে কি ভাবো বলো তো? লোকজনকে কি রকম ভাবো? সে বলছে, লা আরাহুম ইল্লা মিসলাল বাউদ, এইসব লোকজনকে আমি একটু মশার মতো মনে করি। তখন তাকে বলা হলো, ইন্নাহুম লা ইয়ারাউনাকা ইল্লা কাযালিক, তুমি যেভাবে তাদেরকে মনে করো এরকম তারাও তোমাকে মনে করে মশা। কারণ তুমি যেভাবে তুচ্ছ ভাবছো তাদেরকে, তারাও এরকম তুচ্ছ ভাবছে। আপনি বড়ত্ব দেখালেন, আপনি এক মজলিসে গেলেন, বড় আওয়াজে কথা বলছেন, কেউ কথা বলছে না, খামোশ, কিন্তু তাদের মনে মনে আছে এই লোকটি ভালো না। এরকম হয় কিনা? আপনার সামনে কিছু বলতে পারছে না, ভয় পাচ্ছে, যদি বলি তাহলে সে আমাদেরকে লাঞ্ছিত করবে, তাই তারা কিছু বলছে না, কিন্তু মনে মনে আছে কিছু খারাপ, দেখো কিরকম বক্তব্য প্রকাশ করছে। আচ্ছা, আরেকজনকে বলা হলো, মা তারান নাস, তুমি মানুষকে কিরকম ভাবো? সে বলল,
লোকজন সবাই আমার থেকে বড়, আমার থেকে ভালো। সুবহানাল্লাহ। ভালো লোকের পরিচয়টা। আপনি কেমন বলুন তো? আপনি ভালো না ওরা ভালো? আমরা তো অনেকেই হয়তো ওনারা কি বলো, আমি তো 1 নম্বর। ভালো করে বুঝার দরকার, তুমি 1 নম্বর না 2 নম্বরটা তোমার থেকে বেশি কে জানে? আল্লাহ জানে। তাই তুমি বলো আমি নম্বর বলতে পারো না, আমি আল্লাহ মাফ করবো বাস। হ্যাঁ, কিছু বিধান পালন করে যাই না, যদি করেন, কিন্তু বলো না ওরা ভালো না ওরা ভালো, আমার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। আমি কেন বলবো? ওই মানদণ্ড আমার কাছে নেই। আমি নেক আমল করছি, ওরা করছেন, তবুও আমি বলবো না আমি তো মাশাআল্লাহ। আমি নিজেকে ছোট ভাববো। আচ্ছা, লোকটি বলছে আমি দেখছি এইসব লোকজন সবাই আমার থেকে বড়, ওদের মর্যাদা অনেক বেশি। তখন তাকে বলা হলো, তুমি যেভাবে তাদেরকে বড় মনে করো, তোমার থেকে তুমি যেভাবে তাদেরকে বেশি মর্যাদাশীল মনে করো, ওইভাবে তারাও তোমাকে তাদের থেকে বেশি মর্যাদাশীল মনে করে। আর বাস্তবে তাই। আপনি দেখবেন কাউকে যদি আপনি ইজ্জত দেন তাহলে আপনার ইজ্জত বাড়বে, আর আপনি যদি তাকে ছোট ভাবেন তাহলে সেও আপনাকে ছোট ভাববে। তাই নিজেকে যত ছোট মনে করবো ততই আমাদের ফায়দা। আচ্ছা, এবারে হক প্রত্যাখ্যান করা। তার মানে হক আমি পেয়েছি, আমি বুঝতে পারলাম, যেমন কারোর সাথে কোনো কথা হয়েছে, আগে বুঝেছে একটা হক, পরে জানতে পারলো এটা হক না, হক এর বিপরীতটা। তখন সে হক জেনে হক গ্রহণ করছে না, হক প্রত্যাখ্যান করছে, বলছে আমার রায় আমার রায়। তাহলে এই রায়টা কার হবে? ভালো লোকের হবে না শয়তানের রায়? কথা বুঝছেন তো? বুঝে বলবেন জি, আনলেন না, যদি স্পষ্ট না হয় বলবেন স্পষ্ট না। কারণ শয়তান তার নিজের রায়কে অগ্রাধিকার দিয়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আপনি আপনার এক মত ছিল কোন এক ব্যাপারে, কোন একটা মাসআলার ব্যাপারে, প্রথমে এরকম, পরে জানতে পারলেন এই মতটা আসলে হক না। তখন আপনার উচিত হবে আপনি আপনার রায় প্রত্যাখ্যান করে বা পরিত্যাগ করে যে রায়টি হক সে রায়টি গ্রহণ করবেন। এই জন্য শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর উদাহরণ এরকম, যদি এই ব্যক্তির কাছে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করা হয় আর বলা হয় এই হচ্ছে আল্লাহর কালাম আর এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু সে রায় কবুল করে না, গ্রহণ করে না, বরং সে তার নিজের মতেই অটল থাকে, তাহলে এর মানে হচ্ছে রাদ্দুল হক, হক প্রত্যাখ্যান করা। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক লোক এরকম আছে নিজের কথার উপরে এড়ে থাকে, কারো কথা মানে না, যদিও সে জানে তার বিপরীত যারা ওদের কথা হক। এই সময় ওয়াজিব হলো মানুষ সে তার নিজের রায় পরিত্যাগ করে যে রায় রয়েছে হক সে রায় গ্রহণ করা। আপনি হয়তো মনে করতে পারেন যদি আমি আমার যে রায় ছিল এটা যদি আমি পরিত্যাগ করি তাহলে মানুষ আমাকে বলবে এই লোকটি কি রকম, কালকে বললো একটা আজকে আরেকটা বলছে। এজন্য অনেক সময় হক জেনেও মানুষ হক কবুল করে না, কারণ তার মানুষের কাছে তার ইমেজ থাকবে না। বলছেন এটা ঠিক না, বরং কোন কোন সময় দেখা যায় সাধারণ মানুষগুলো তালিবুল ইলম আলিম উলামাদের থেকে এরকম হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আচ্ছা, কি বলবো, হয় কিনা? আর আলিমদের মধ্যে তো অনেক না, আহলুল ইলমদের মধ্যে অনেক বেশি আছে।
সে বলবে আমার গ্রুপ, আমার মতাদর্শ আমি যেভাবে পেয়ে এসেছি বাপ-দাদাদের থেকে ওইটাই হক, তুমি কোরআন সুন্নাহ থেকে যাই পেশ করো মানবো না। তাহলে তোমার কথা কি আমাদের বাপ-দাদা সবাই নাহক ছিলেন, সবাই জাহান্নামী ছিলেন? এরকম থেকে পেশ করে এরকম বলে যে তখন আপনি কি বলবেন? আসলে তো বাপ-দাদার দোহাই দিয়ে ঠিক না। মুসলমান বাপ-দাদার কথা বলে, মুশরিকরা বলে। যে সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা'ানা। যখন তাদেরকে বলা হয়, মুশরিকদেরকে, আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে না, এটা আমরা মানতে পারি না, বরং যে পথে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি সে পথেই আমরা চলব। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বাপ-দাদার দোহাই দিবেন না কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন? বাপ-দাদার দোহাই কে দিত? বলুন, উত্তর দিন। মুশরিকরা দিত। আর মুসলমানরা কি বলে? বাপ-দাদার বুঝি না। বাপ যদি হকে থাকেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি, তাই না? তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, আলহামদুলিল্লাহ। আর যদি বাপ না হকে থাকেন, না হকে আছেন কিন্তু ইসলাম থেকে খারিজ হননি, এরকম যদি হয় তাহলে তার জন্য দোয়া করব। আর যদি ইসলাম থেকে খারিজ হয়ে যান, বের হয়ে যান, এরকম হক পরিত্যাগ করেছেন, তাহলে তার জন্য দোয়া করতে নেই। যদি বাপ শিরক করে থাকেন, শিরকে আকবার, বড় শিরক, মা যদি বড় শিরকে লিপ্ত থাকেন, তাহলে এই অবস্থায় তাদের জন্য দোয়া জায়েজ না। ভালো করে বুঝবেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা আল্লাহ পাক বলেন, নবীর জন্য জায়েজ না, শুভনীয় না, ইমানদারদের জন্য শুভনীয় না, জায়েজ না। কি করা জায়েজ না? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তাই তোমার বাপ যদি মুশরিক হয়, সরাসরি কবর পূজারী হয়, সরাসরি দুর্গা পূজারী হয়, সরাসরি বাবা পূজারী হয়, সরাসরি পীরের সামনে সেজদা করে, এরকম হয়, সরাসরি মুশরিক, বাবার নামে দাদার নামে নজর নিয়াজ পেশ করে, বাবার কাছে গিয়ে কিছু প্রার্থনা করে, এটা হচ্ছে সরাসরি শিরকে আকবার। এরকম অবস্থায় যদি আপনার বাপ থাকে, আপনার মা থাকে, আর এই অবস্থায় শিরকে আকবর অবস্থায় তারা মারা যায়, তাহলে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা চেয়ে দোয়া করা জায়েজ না। স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এই সব মুশরিক যদি তোমার নিজের আত্মীয় হয়, নিকটতম ব্যক্তিত্ব হয়, তবুও তুমি তাদের জন্য দোয়া করতে পারবে না। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও দোয়া করতে পারবেন না। তাহলে যদি নবীর জন্য দোয়া করা না জায়েজ হয়, তাহলে আমাদের জন্য কি জায়েজ হবে? না। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য দোয়া করেছেন, শুনেন, দোয়া করেছেন। প্রথমে যখন আবু তালিব মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করব। পরে আল্লাহ নাযিল করলেন আয়াত, এই আয়াত। আর আরেকটা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালো পান তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ভালো পায় তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ না আর কেউ? আল্লাহ। আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ। আল্লাহ না আবু বকর সিদ্দিক? আল্লাহ। আল্লাহ না উমর? আল্লাহ না আলী? আল্লাহ না উসমান? আল্লাহ না আব্দুল কাদের জিলানী? আল্লাহ না মুঈনুদ্দিন চিশতি? আল্লাহ না ফুলান না ফুলান না ফুলান না অমুক না অমুক? কে? আল্লাহ। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে ভালো পাও তাকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে ভালো পায় তাকে তিনি হেদায়েত দেন।
আর তিনি বেশি জানেন কারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আমিন। অতএব আমার ভাইরা, হক জানলে হক কবুল করবেন, হক প্রত্যাখ্যান করবেন না। যারা হক জেনে বুঝে এরকম হক যদি প্রত্যাখ্যান করে তাহলে এদের মধ্যে পাওয়া গেছে তাকাব্বুর, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আপনি আলেম, কোন এক মাসআলা আগে জানতেন না, বুঝতেন না, আপনার পূর্ববর্তী আলেম ওলামা যারা ছিলেন ওদের কথা মোতাবেক আপনি চলেছেন, পরে জানতে পারলেন এই মাসআলায় তো আমার বাপদাদা বা আমার উস্তাদরা হকের উপর ছিলেন না। তখন আপনি আপনার আব্বা, আপনার দাদা, আপনার উস্তাদ, আপনার দাদা উস্তাদ, পরদাদা উস্তাদ এদের কথা পরিত্যাগ করে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবেন। আমরা সবাই জানি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই মযহাব মানুষ বলে না, কয়টা মযহাব বলে? চারটে। এটা থেকে একটা আছে ইমাম হাম্বলি। এই হাম্বলি মযহাব যা থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু তার মানে এটা নয় আমি যে বললাম আপনাদেরকে জানাবার জন্য যে আপনি একটা মযহাব মেনেই চলতে হবে এরকম কিছু না, এটা অন্য আলোচনায় আসবে ইনশাআল্লাহ। দেখবেন তিনি কখনো কখনো একটি মাসআলায় তার কয়েকটা উক্তি আছে, এক বিষয়ে উক্তি কয়েকটা বলছেন। তাজিদু আন্না লাহু ফিল মাসআলাতিল ওয়াহিদাতি ফি বা'দিল আহইয়ানি আকসারা মিন আরবা'তি আকওয়াল। কখনো কখনো তুমি দেখবে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির একটি মাসআলার ক্ষেত্রে 4টিরও অধিক উক্তি রয়েছে। কেন? তার মানে আগে বলেছিলেন একটা, পরে দেখলেন এর বিপক্ষে হচ্ছে দলিল আরেকটা, ওইটা গ্রহণ করে, পরে দেখছেন আরেকটা, ওইটা, পরে দেখলেন আরেকটা, ওইটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হকপন্থী যারা ওরা অহংকার করে না। বিশেষ করে তুমি যদি আদর্শ পুরুষ হও তাহলে আগে তুমি একটা ফতোয়া দিয়েছিলে যেটা ছিল না হক, পরে জানতে পেরেছো এটা হচ্ছে না হক, তাহলে এই অবস্থায় তোমাকে বলে দেওয়া ওয়াজিব তো ওয়াজিব আরো বড় ওয়াজিব হবে, কারণ তোমাকে দেখে লোকজন কাজ করছে, আমল করছে। এবারে তুমি জেনে বুঝে যদি না হক পথে লোকজনকে রেখে যাও তাহলে যত লোক তোমাকে দেখে না হক পথে চলবে সবার গুনাহের সমান সমপরিমাণ গুনাহ তোমার গাড়ে চাপবে। সবাই বলি নাউযুবিল্লাহ। এই গেল কিবির আর ইজাব এর তাৎপর্য। কিবির কাকে বলে? অহংকার। আর ইজাব আত্মম্বরিতা, নিজের আমলকে পছন্দ করা, এর মানে কি এ সম্পর্কে কিছু আলোচনা শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপর বলছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই অনুচ্ছেদে কয়েকটি আয়াত পেশ করেছেন। সবকটি আয়াতই বলছে তাকাব্বুর, অহংকার করা খারাপ। এর মধ্য থেকে শেষ যে আয়াত তিনি উল্লেখ করেছেন তা হচ্ছে কারুন সম্পর্কে। কারুন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। কারুন মূসার সম্প্রদায়ের লোকজন ছিল, মূসার সম্প্রদায়ের লোক ছিল, পরে সে তাদের উপর জুলুম নির্যাতন করলো, তারপর শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছেন, এমনকি তার চাবিকাঠি নেয়ার জন্য বিশাল শক্তিশালী একটা দল লাগতো, ওরা নিয়ে যেত, তবুও তাদের জন্য কষ্টকর হতো এই বোঝা নিয়ে যাওয়াটা। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন তাকে উপদেশ দিলেন, বললেন লা তাফরাহ,
বেশি খুশি করো না, অহংকার করো না, আস্ফালন করো না, বড়াই করো না, কারণ আল্লাহ পাক এসব লোকজনকে ভালো পান না। কিন্তু সে তাদের এই কথার উপদেশের জবাবে সে বলল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আরে ভাই, এই যা পেয়েছি ওগুলোতে আমি আমার নিজ কর্তৃত্বে, নিজ জ্ঞান ব্যয় করে আমি পেয়েছি। বুঝেছে এখানে আল্লাহর দখল কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, জ্ঞান পেয়েছি আমি, ওইটাই আমি পেয়েছি, এতে আমার আল্লাহর কি আসছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি এরকম হবেন নাকি? আমরা এরকম হব? যাই পাই আমাদেরকে কে দেয়? আল্লাহ। আপনি আগে ছিলেন গরিব, বর্তমানে আল্লাহ অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কতটুকু? বেশিরভাগ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। সূরা নাহল। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে। যখন আল্লাহ বের করলেন ওই সময় লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। আল্লাহ বললেন লা তা'লামুনা শাইআন, কিছুই জানতে না। তাই আমি বলি আল্লাহর কথা সত্য, আপনাদের বা অমুক অমুকের কথা বেশি সত্য? আল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে এমত অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআন, মা ফি মালুম শাই। আপনাদের সহজ আরবি, ঠিক আছে? মা ইয়াদি শাই, মা ফি মালুম শাই, লা তা'লামুনা শাই। এবারে মানুষ যে বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়েছেন 18 পারা হাফিজ হয়ে, এ কথাটি সত্য হচ্ছে না মিথ্যা? ভালো করে বলুন। আল্লাহ বলছেন কিছুই জানো না, আর ওরা বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়েছে 18 পারা হাফিজ হয়ে। এটা মিথ্যা হলো না সত্য হলো? তাহলে কার কথা সত্য? তাহলে তারা কিরকম বলে 18 পারা হাফিজ, আর কেউ কেউ বলে 18 পারা কুল্লু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে বের হয়েছেন, কতটুকু জানতেন? কিছু জানতেন? আল্লাহ রাসূলের ইজ্জত বেশি না আব্দুল কাদের জিলানীর ইজ্জত বেশি? 40 বছর পর তার কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মা আমি পড়তে জানি না। তাহলে তুমি বলে দিয়েছো আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে যখন বের হন তখন তিনি 18 পারার হাফিজ ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মুসিবত! এই আকীদা ঠিক করা দরকার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তোমাদেরকে কর্ণ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, মন দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন না? তাহলে কি বলছি বর্তমানে? বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার কান কে দিল? চোখ কে দিল? মন কে দিল? দু হাত কে দিল? দু পা কে দিল? মাথাটা কে দিল? এইসব অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ স্থানে রেখেছেন, এটা কে করলো? হাত যদি পায়ের জায়গায় থাকতো, পা যদি হাতের জায়গায় থাকতো, তাহলে কিরকম চলতো? দু চোখ, তার দু চোখের জায়গায় যদি না থাকতো, পিছনে থাকতো, তাহলে চলতেন কিরকম? হ্যাঁ রে হ্যাঁ, কে করলো এগুলো? আপনি করেছেন? আব্দুল কাদের জিলানী করেছেন? আলী মুশকিল কুশা হামিদুল্লাহ আলী করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তাহলে কে করবেন? আল্লাহ। আকীদা ঠিক আছে? সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
কিন্তু কারুন সে অহংকার করে বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এগুলো সব আমি আমার জ্ঞান অনুযায়ী পেয়েছি, আমি আমার অভিজ্ঞতা মোতাবেক পেয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিশেষে রব্বুল আলামিন তার কথা বলছেন فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। আল্লাহ তাকে কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার বাড়িঘর সব সহ আমি তাকে জমিনে ধসিয়ে দিলাম। তখন তার দলবল কোথায় ছিল? কেউ তো তার সাহায্যে আসতে পারলো না, আর সে নিজের প্রতিশোধ নেওয়ার মতো ছিল না। এর পূর্বে আল্লাহ উল্লেখ করেছেন কারুন তার সৌর্যবৃত্তির সাথে যখন সে বের হলো বাড়ি থেকে, লোকজন দেখলো মাশাআল্লাহ এত বড় লোক, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় শক্তিশালী, বলছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যদি এরকম দেওয়া হতো, আমরাও যদি এরকম শক্তিশালী হতাম, এরকম যদি আমাদেরও ধন সম্পত্তি থাকতো। তখন ওই যারা বুঝে না, যারা দুনিয়ামুখী ছিল ওরা বলেছে, আর যারা আখিরাতমুখী ছিল তারা বলল ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন ওরা বলল তোমাদের ধ্বংস হোক, তোমাদের ধীর, তোমরা জানো না আল্লাহর প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব ওইটা তাদের জন্য অধিক উত্তম যারা ঈমান আনে আল্লাহর উপর আর নেক আমল করে। আর এটা সবাই পায় না, যাদের মধ্যে ধৈর্য রয়েছে, সবর রয়েছে, ওই ওরাই পায়। তাই সবরের মধ্যে ফায়দা বেশি। হালকা একটু মুসিবত এসছে, আপনি দূরে সরবেন না, অটল থাকবেন। আর বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে নড়তে নাই। टले तो पहाड़ टले, लेकिन मुमिन का ईमान न टले। उन्हें একজন বলেছেন যদি হিলে পাহাড় হিলতে পারে কিন্তু ঈমান হিলবে না, এরকম যদি হয় মানুষ তাহলে সে হচ্ছে সত্যিকারের ঈমান। আমরা এরকম হব ইনশাআল্লাহ। ঈমান কখনো ছাড়বো না। হক পেয়েছি সৌদিতে, বাংলাদেশে গেলেও হকেই থাকবে। হক পেয়েছি সৌদিতে, ইন্ডিয়া গেলেও হকে থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনি মজবুত হক মানে হকপন্থী। আর না হয়তো যেদিকে বাতাস যায় ওইদিকে পড়ছে, এরকম হয় না। হক কবুল করেছেন না, হক না হক অবশ্যই আছে, হক আছে বাতিল আছে, একদম শুরু থেকেই এখন পর্যন্ত। নূহ আলাইহিস সালাম এর হক নিয়ে তার সম্প্রদায়ের লোকজন বেশিরভাগ নাহক পথে ছিল, বাতিল। বাতিল এসেছে কারুনের নেতৃত্বে, বাতিল এসেছে ফেরাউনের নেতৃত্বে। বাতিলের বিরুদ্ধাচরণ করার জন্য, বাতিলকে নির্মূল করার জন্য এসেছেন মূসা আলাইহিস সালাম। নমরুদ বাতিল, হক নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বাতিল আর হক আর বাতিলের দ্বন্দ্ব সবসময় ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল নির্মূল করার জন্য এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বাতিল নির্মূল করেছেন। হকের পতাকা উড্ডীন করলেন, জীবিত করলেন।
আর এই হকের পতাকা জিয়ে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আচ্ছা, আল্লাহ বলছেন যখন আমি এই কারুনকে তার দলবল সহ জমিনে ধসিয়ে দিলাম, তখন তার কোনো সৈন্যবাহিনী ছিল না যারা তাদেরকে রক্ষা করবে। ওরা ছিল কোথায়? আচ্ছা, গতকালকে যারা বলল হায় হায় যদি কারুনের মতো আমরাও ধন পেয়ে যেতাম, আমরাও এরকম শক্তি পেয়ে যেতাম, তারা কালকে এটা বলল। আজকে যখন দেখলো কারুনকে আল্লাহ পাক তার দলবল সহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন, এবারে বলছে ওয়াইকান্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন। তারা বলল, দেখো তো, আল্লাহ যাকে চায় রিজিক দেয় প্রশস্ত করে, আর যাকে চায় রিজিক দেয় পরিমিত ভাবে। কারণ সবার রিজিকের মালিক কে? আল্লাহ। সবাইকে আল্লাহ পাক রিজিক দেন। কাউকে দিয়েছেন প্রশস্ত করে, আর কাউকে পরিমিত করে দিয়েছেন। আমি সংকীর্ণ বলতে আমার কাছে ভালো লাগে, আমি বলছি পরিমিত করে দিয়েছেন। কারণ কি আছে যাকে আল্লাহ রিজিক দিচ্ছেন? কেউ যদি বলে আমি রিজিক পাচ্ছি না, তাহলে সে হবে আল্লাহর নাশুকর বান্দা। হয়তো সরাসরি কাফের, আর না হয় কিছু বুঝে না। আল্লাহ এদেরকে হিদায়াত দিন। আমিন। এবারে তারা বলছে লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আল্লাহ পাক আমাদের উপর রহম না করতেন, ইহসান না করতেন, তাহলে কারুনকে যেভাবে তার দলবল সহ ধ্বংস করে দিয়েছেন, মাটিতে ধসিয়ে দিয়েছেন, ওইভাবে আমাদেরকে ধসিয়ে দিয়েছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। ওরা এবারে সফল হচ্ছে। ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন। শুনো, কাফেররা কখনো সফল হয় না, কিন্তু কালকে যখন দেখেছো ওর টাকা পয়সা বেশি, তখন ভুলে গেছি। তাই মজবুত ইমানদার এরকম হয় না, হকের উপর সব সময় প্রতিষ্ঠিত থাকে। এরপরে আল্লাহ পাক বলেছেন তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আখিরাতের বাড়ি আমি তারই জন্য রেখেছি যে ভূপৃষ্ঠে বড়ত্ব চায়নি, ফাসাদ সৃষ্টি করতে চায়নি। তাই আপনার মন যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকেন, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলে কাল কিয়ামতের দিন আপনার পরিণাম শুভ হবে, আপনি শুভ পরিণামের মালিক হবেন ইনশাআল্লাহ। এই যে বাড়ি এখানে বলা হয়েছে দারে আখিরা, শেষ ঘর, শেষ বাড়ি। আদম সন্তানের তিনটি বাড়ি আছে, বা তিনটি না, চারটি। মানুষ যখন জন্ম নেয় মায়ের পেটে, তখন থেকে যে কয়েক মাস তার মায়ের পেটে থাকে, ওইটা একটা হচ্ছে বাড়ি, প্রথম বাড়ি। আচ্ছা, মায়ের পেটে আপনার বাড়িটা কত বড় ছিল? হ্যাঁ, আমরা তো কিছু বুঝি। সুবহানাল্লাহ, একটু দেখুন, কিন্তু ওই জায়গায় আপনার বাড়ি ভালো ছিল, সুখে শান্তিতে ছিলেন, কোন রকমের চিন্তা বিন্তা ছিল না, আরামের জিন্দগিতে ছিলেন। আল্লাহ পাক আপনার জন্য যেভাবে রিজিক রেখেছেন, ওইভাবে রিজিক পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যবস্থা কে করে দিল? আল্লাহ। কি রকম করেছে? আপনি হয়তো আপনার বৈজ্ঞানিকদেরকে বলবেন, তারা বলবে এরকম এরকম এরকম, সাদা এরকম এরকম, অনেকটা তারা পেয়েছে। কিন্তু এগুলো করলো কে? আল্লাহ। এমনিতে হয়নি, আল্লাহ করেছেন। দ্বিতীয় নম্বর বাড়ি এই দুনিয়া। মায়ের পেট থেকে বের হলাম, প্রথমে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আস্তে আস্তে করে আব্বু আম্মু শিখলাম, দাদা শিখলাম, দাদি শিখলাম, কাকা কাকি এরকম, ফুফু ফুফু এরকম বলে আস্তে আস্তে করে কথা বলা শিখছি। আল্লাহ এরকম করে করে এবারে বড় হলো, পরে অনেকটা শিখছে। আল্লাহ তাকে যতটুকু শিখাবার ততটুকু সে শিখেছে।
এই গেল দ্বিতীয় ঘর। আরেক ঘর বারজাখ। মানুষ যখন মারা যাবে, তার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে জিন্দেগি সে পাবে তাকে বলা হয় দারুল বারজাখ। দার বারজাখ, বারজাখ মানে আর, বুঝছেন তো? আর বুঝেন, একটা দেয়াল মনে করেন বা এরকম। এই দুইটা জিনিসের মাঝে যে জিনিস, দুনিয়া আর আখিরাতের মাঝে, তাকে বলা হয় বারজাখ। আর লাস্টেরটা হচ্ছে দারে আখিরা, এটি হচ্ছে শেষ। এবারে মানুষ যখন কাল কিয়ামতের দিন উঠবে, ওই সময় দুই প্রকারের লোক থাকবে। যারা বদবখত, যারা হতভাগা, ফাফিন নার, ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, أو فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। যারা হতভাগা হবে ওরা জাহান্নামে থাকবে, চিরকাল ওখানেই থাকবে। আর وأما الذين سعدوا ففي الجنة, যারা সৌভাগ্যবান হবে ওরা চিরকালের জন্য জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিন, আমিন। ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত আমিন। এরপরে আল্লাহ বললেন, এই আখিরাত ওদের পক্ষেই হবে যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতো না আর নিজেকে বড় ভাবতো না। এবারে মানুষ, এই মানুষ হচ্ছে তিন প্রকার। এক প্রকার যারা নিজেকে বড় ভাবে আর ফ্যাসাদ সৃষ্টি করে। আর আরেক প্রকার যারা ফ্যাসাদ সৃষ্টি করার ইচ্ছাও করে না, বড়ত্ব ভাবে না, নিজেকে বড় ভাবে না। তাহলে যারা নিজেকে বড় ভাবে না, ফ্যাসাদ সৃষ্টি করে না, ওরা কোন জায়গায় বলুন তো? ওরা জান্নাতি, তাই না? যারা নিজেকে বড় ভাবে না, ফ্যাসাদ সৃষ্টি করে না, ওরা কোথায় যাবে? জান্নাতি। আর যারা নিজেকে বড় ভাবে, ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করে, ওরা যাবে জাহান্নামে। কিন্তু ফ্যাসাদ বলতে কি, তার ব্যাখ্যা করে আসছে। তৃতীয় নম্বর, ওরা যারা মনে মনে বড়ত্ব ভাবে, ফ্যাসাদ সৃষ্টি করতেও চায় কিন্তু পারে না, এটা হচ্ছে 3 নম্বর। ভালো করে বুঝবেন, ফ্যাসাদ সৃষ্টি করতে চায় কিন্তু পারে না, শক্তি নাই। তাহলে এই অবস্থায় যেহেতু তার মনে আছে ফ্যাসাদ সৃষ্টি করা, এজন্য সে ওদের অন্তর্ভুক্ত যারা ফ্যাসাদ সৃষ্টি করে তাদের সাথে এদের হাসর হবে। নাউযুবিল্লাহ। এবারে কথা হলো, মা হুয়াল ফাসাদু ফিল আরদ, ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করা মানে কি? জবাব হচ্ছে, ফ্যাসাদ মানে আপনি মনে করবেন না ঘর ভাঙ্গা, শস্য জ্বালিয়ে দেয়া, বরং ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে আল্লাহর নাফরমানি করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে বিজ্ঞানীরা বলছেন, আহলুল ইলমরা, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জমিন সুন্দর হওয়ার পরে, জমিনে সংস্কার হওয়ার পরে তোমরা তাতে ফ্যাসাদ সৃষ্টি করো না। তার মানে হলো লা তাসুল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানি করো না। তাই ফ্যাসাদ সৃষ্টি করা মানে আল্লাহর নাফরমানি করা। তাই যে কেউ আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহর নাফরমানি ছড়িয়ে দিবে, এই আয়াতের দৃষ্টিতে তার ঠিকানা কোথায় হচ্ছে? জাহান্নাম। এজন্য সবার উচিত আমরা সবাই চেষ্টা করব আল্লাহর নাফরমানি বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি লোকজন এই গ্রামবাসীরা এই জনপদের লোকজন ঈমান নিয়ে আসতো আর আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত খুলে দিতাম। বাস্তবিক তাই। আমরা যে আল্লাহর দিকে রুজু করি, আপনি দেখবেন কোন নাই কিনার নাই, কিছুই নাই, কিন্তু রিজিক চলে আসবে উপর থেকে। আল্লাহ কি রকম দেবে আপনি বলতেই পারবেন না। বিশ্বাস আছে আল্লাহর জাতের উপর? দেখো, আমল করে দেখো, আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে দেখো, শিরিক পরিত্যাগ করে দেখো, শিরিক থেকে বেঁচে দেখো, বেদাত থেকে বেঁচে দেখো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে দেখো, আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে দেখো। যেভাবে তাওয়াক্কুল করবে ওইভাবে আল্লাহ তোমাকে দেবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে কেউ আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাকে যে পথ বন্ধ পথকে খুলে দিবেন, তার জন্য বন্ধ পথকে খুলে দিবেন, আর তাকে কল্পনাতীত রিজিক দান করবেন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে যেরকম তাওয়াক্কুল করা উচিত সেরকম যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের যথেষ্ট কে? আল্লাহ। বিশ্বাস যদি থাকে তাহলে হবে, ঈমান নড়ে বড়ে তো হবে কি? আল্লাহ তুমি মাফ করো। আমিন। আচ্ছা, আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলান। অর্থাৎ তুমি পৃথিবীতে দম্ভ ভরে নিজেকে বড় মনে করে চলাফেরা করবে না। তুমি জমিকে ফাটাতেও পারবে না, আর দৈর্ঘ্যে পাহাড় পরিমাণে হতে পারবে না। তার মানে তুমি যতই বড় হও না কেন, فأنت لا تقدر أن تنزل في الأرض ولا تتباهى حتى تساوي الجبال। তুমি এতে সক্ষম নয় যে তুমি জমি ফেটে, জমি ছিঁড়ে তুমি নিচে চলে যাবে। এমনি ভাবে তুমি বড় হতে পারবে না এরকম যে লম্বা হতে হতে একদম পাহাড় সমান হয়ে গেছো, এরকম নেই। বরং তুমি হচ্ছে তুমি আনতা ইবনু আদম হাকিরুন দাঈফ। তুমি আদম সন্তান, ছোট, দুর্বল। আমরা একটু খেয়াল করে দেখি আমরা কত বড় শক্তিশালী। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফান, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। যত বড়ই শক্তিশালী হোক, জ্বর হয় তোমার শক্তি যায় কই? বলেন তো যায় কই? জ্বর হয় কিনা? বড় শক্তিশালী হক হগন, মিস্টার হক হগন, মিস্টার পারফেক্ট, মিস্টার অমুক, মোহাম্মদ আলী ক্লে, শক্তি গেল কই? বড়াই গেল কই? কয়েক বছর দেখিয়ে দিলে আমি একদম চ্যাম্পিয়ন, পরে তোমার চ্যাম্পিয়নশিপ যায় কই? তুমি যদি শক্তিশালী হতে তাহলে এই তোমার চ্যাম্পিয়নশিপ যায় কোথায়? তাহলে সব ক্ষমতার মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ। তুমি কিছুই না, তোমাকে আল্লাহ বা কিছু দিনের জন্য দিয়েছে। একজন আলিম দেখেছি, তিনি বলেছিলেন মানুষ মশা থেকেও দুর্বল। আপনি বলবেন কিরকম? তিনি বললেন দেখো, ঠান্ডার সিজনে, ঠান্ডাকালে তুমি ঘুমাও, কম্বল গায়ে দিলে একটার পর আরেকটা, একটু বেশি কম হলে আরো জিয়া দেন। মশার কয়টা কম্বল লাগে? উত্তর দিন। কয়টা লাগে? 2টা 3টা 4টা 5টা 10টা? বরং সে এই সুযোগে এসে দেখবে আপনাকে কিরকম আপনার বিরুদ্ধে আপনাকে আক্রমণ করতে পারে। এই সুযোগ করছে, আবার এসে আপনার বিরুদ্ধে আক্রমণ চালায় কিরকম? আগে থেকে আপনি সজাগ না ঘুমন্ত আছেন, আগে তাকে সে দেখে শুধু এসেই আপনার কানে এসে টন করে আওয়াজ দেয়। সত্য না মিথ্যা? আমি কি দিয়েছি? আন্তা মওজুদ,
সে দূরে চলে যায়। ঘুমিয়ে আছো, এসে আস্তে আস্তে সুইটা নিয়ম মতো ঢুকায়। সুবহানাল্লাহ। তাহলে তুমি দুর্বল নাও দুর্বল, মুরগ ছিল, মুরগকে কয়টা কম্বল দিলেন, কয়টা লেপ দিলেন? সারা রাত সে দাঁড়িয়ে আছে একটা এক পায়ে দাঁড়িয়ে আছে। তুমি এত বছর শক্তিশালী, হ্যাঁ, তোমার ঘুম আসে না কম্বল না থাকলে। একটু ঠান্ডা, একটু জিয়াদা ঠান্ডা লেগে গেছে, মুশকিল, জ্বর হয়ে গেছে, আরো কি না হয়ে গেছে, হয়তো নিউমোনিয়া হয়ে যেতে পারে, ঠিক না? আর ওর কিছুই নাই। তাহলে তুমি শক্তিশালী নাও, ও শক্তিশালী, খলিকাল ইনসানু দাঈফা। তোমার ইজ্জত আছে, তাকে দিল আল্লাহ। বাকি মশা সম্পর্কে বর্তমান সায়েন্টিফিকরা অনেক গবেষণা করেছে। সুবহানাল্লাহ। মশার বড় তো অনেক। আল্লাহ তৌফিক দিলে অন্য ক্লাসে আলোচনা হবে। সামনে যান। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি মানুষকে দেখে মুখ ফিরাবে না। যেমন অনেক সময় এরকম দেখা যায়, একজন লোক আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি কথা শুনছেন, এরকম হয় কি? হ্যাঁ, অহংকারী, ওর কথা শুনতে চায় না। ও আপনার সাথে কথা বলছে, আপনি হঠাৎ করে তো মুখ ফিরিয়ে দিলেন, তার মানে কেয়ারই করলেন না তার কথা। হ্যাঁ, তা অহংকার। খবরদার এরকম করবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান। ভূপৃষ্ঠে অহংকারী হয়ে দম্ভ ভরে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ মুখতাল ফখুরকে ভালো পায় না, অহংকারীকে ভালো পায় না। দুইটা শব্দ বলা হয়েছে, একটা মুখতাল আর একটা ফখুর। এর অর্থ কি? শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মুখতালু ফি হাইআতিহি, চলাফেরায় বোঝা যায় লোকটি অহংকারী। এরকম হয় কিনা? চলছে যেমন একটু পজিশন একটু ভালো, স্বাভাবিক অবস্থায় চলতে পারে, কিন্তু সে বস বাবার কি না হয়ে গেছে, কি ইজ্জতি আমি তোমার। আজকে তুমি ইজ্জতের মালিক, কালকে হয়তো তোমার ইজ্জত নাও থাকতে পারে। ইজ্জতের মালিক তুমি না, ইজ্জতের মালিক আল্লাহ। তাই তো হ্যাঁ বলছে, আকৃতির মানে ভঙ্গি ধরে অহংকার করা সহজ, তো খুব সহজ। ভঙ্গি করে অহংকার প্রকাশ করা। আর আরেকটা হচ্ছে কথাবার্তায় অহংকার প্রকাশ করা। কথা বলছি একটা, তার প্রয়োজন কোথায় একটা বলার 10টা বলছে, এরকম লোক পাওয়া যায়। এটাকে বলে ফাখুর। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক প্রত্যেক অহংকারী, আকার আকৃতিতে অহংকার করা, জিহ্বা দ্বারা ভাষায় প্রকাশ করে অহংকার করা, এরা এইসব লোকজনকে আল্লাহ ভালো পায় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। সৎ চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। অসৎ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে হাদিসগুলি আসছে, সংক্ষিপ্ত আকারে দুটি হাদিস পেশ করার চেষ্টা করব। একটি হাদিসের ভাবার্থ আপনারা শুনেছেন অনেকটা। প্রথম যে হাদিস তিনি বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কলবে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে। সবাই বুঝলেন তো ভালো করে? বাংলা না ইংলিশ? আচ্ছা, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বললেন, ইন্নার রাজুলা
ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। আল্লাহর রাসূল, মানুষ তো চায় তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, আমরা সবাই চাই, এটা ভালো, আলহামদুলিল্লাহ, নিজ নিজ তৌফিক মোতাবেক। তোমার তৌফিক কম, তুমি কম, অসুবিধা নেই। কিন্তু তুমি এরকম না, আমার তৌফিক কম হলো, ও ব্যবহার করে 100 রিয়াল, আমি 150 রিয়াল, আল্লাহ হিদায়াত দান করতে জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাই বুঝাচ্ছেন কাপড় সুন্দর হবে এটা ভালো, জুতা সুন্দর হবে ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। কিন্তু অহংকার কাকে বলে শুরু? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আগে এই অংশের ব্যাখ্যা আপনারা শুনেছেন। কিবর হচ্ছে হক গোপন রাখা, হক প্রত্যাখ্যান করা, আর লোকজনকে ছোট ভাবা। তাই এই হাদিসটি প্রায় শেষ হয়ে গেছে। এরপরে হাদিস عن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلا كان عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال فما رفعها إلى فيه رواه مسلم سلمة بن الأكوع رضي الله عنه বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাম হাত দিয়ে খাচ্ছিল। শিমাল মানে বাম হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। সে বলছে আমি পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম লুকু রাস্তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্তাতা, তুমি পারবে না, অর্থাৎ বদুয়া দিলেন, লাস্তাতা, খালাস। কিন্তু সে ডান হাত দিয়ে খায়নি, তার কারণ হচ্ছে অহংকার। আমি তোমার কথা মনে করবো, আমি আমার কথাই চলছি, আস্তাগফিরুল্লাহ। আর এই যে লোক যদি স্বেচ্ছায় এরকম করে, তাহলে মুনাফিক হতে পারে। বলেছে মুসলমান, কিন্তু ভিতরে ঈমান নেই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিবেন, সে অমান্য করতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফামা রাফা'হা ইলা ফি, বলে সে তার হাত আর মুখে তুলল না। এই হাদিসে শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফালাম্মা ক্বালা লাস্তাতা'ত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পারবে না, অর্থাৎ বুদ্ধি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা মোতাবেক সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলো, বলে দিল লাস্তাতা। পরে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। ফালাম ইয়ারফাহা ইলা ফামিহি বা'দা যালিক, এরপরে আর সে তার হাত মুখে তুলতে পারেনি। সারাতুল ইয়াদ বিল্লাহ বলেছেন কাইমাহ কাল আসা, তার হাতটা যেমন লাঠির মতো হয়ে গেছে, চেষ্টা করেও পারেনি। কেন সে পারেনি? লিআন্নাহু ইস্তাকবারা আলা দীনিল্লাহি আযজা ওয়া জাল, যেহেতু সে আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজেকে বড় মনে করেছে, এই জন্য পারেনি। এই হাদিসে দলিল তাকাব্বুর, বড় মনে করা জায়েজ না। স্পষ্ট কিনা? আরেকটা দলিল, ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব। যদি ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব না হতো, খাবার খাওয়া পান করা ওয়াজিব না হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে নির্দেশ দিতেন না। দ্বিতীয় নম্বর, তাকে বদুয়া দিতেন। কি বলেন আপনারা? তাহলে অনেক মুসলমান দেখতে পারে এই দর্শে বারবার বলা হয় ডান হাত দিয়ে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, তবুও সে গুরুত্ব দেয় না, ওই বাম হাতেই শুরু হয়ে যায়। এই বাম হাত দিয়ে খাওয়া হারাম, যদি কেউ এরকম করে গুনাহগার হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله أو لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে পানাহার না করে, কারণ শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। সেদিন ওই বিলাল ফিলিপস একটা ওই বক্তব্য দেখলাম, তিনি তার ভাষায় বক্তব্য রাখছেন, ডক্টর বলছেন লোকজন দিয়ে বাম হাত দিয়ে খায়। উদাহরণ অনেকে আছে ডান হাত দিয়ে খায় না, বাম হাত এরকম নেয় আর এরকম ধরে, তাই না? তো বলেন তুমি যে এরকম করলে খেলে কোন হাত দিয়ে? আপনার উত্তর দিন, এরকম করলো খেলে কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আচ্ছা, এরকম যদি সে ডান হাত সরিয়ে নেয় এই জিনিসটা করবে? বাম হাত সরিয়ে নিলে পড়ে যাবে, তাহলে খেলে কোন হাত দিয়ে? খুব সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে তুমি এরকম খাচ্ছ আর এরকম সেটা সরিয়ে দাও, পড়ে গেবে। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। অতএব সুন্নতের উপর আমল করুন। আপনি বলবেন না এটা মেলা হয়ে যাচ্ছে, কি মেলা? একটু করে আপনার খাবার, আপনি এখন খাচ্ছেন, মেলা হচ্ছে কিনা? আপনি আঙ্গুল চাটছেন, ময়লা চাটছেন কিনা? একটু সময়ের জন্য কি হয়ে যাবে? কি ময়লা হয়ে যাবে? কি পরিবেশ দূষণ হয়ে যাবে? কি হয়ে যাবে? আপনার যুক্তি ভালো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ভালো? তাহলে আপনারা আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবেন ইনশাআল্লাহ। সবাই আমল করবেন, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আর আমার অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মুসলিম শহীদদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় সমস্ত মুসলমানদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে ইলমে নাফে দান করো, উপকারী ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, হেদায়েত কবুল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মুতাকাব্বিরিন অহংকারীদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ যারা তোমার কথা তোমার বিধান শুনে বিধানের উপর আমল করে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের সকলকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। শাহাদাত কামাই করার তৌফিক দান করো। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.